আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে আরেকটা সুন্দর রেসিপি বা সুন্দর ড্রিংকস নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ড্রিংকসটা ঘরে ট্রাই করবেন। আর আমার এই ড্রিংকসটার আমি নাম দিয়েছি গ্লোয়িং অ্যান্ড স্পটলেস স্কিন। ইটস মিন আপনি যখন এই ড্রিংকসটা খাবেন তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে এবং আপনার মুখে যদি কোনো ধরনের দাগ থেকে থাকে সেটাও আস্তে, আস্তে দূর হয়ে যাবে। বাট অবশ্যই আপনাকে এটা প্রতিদিন না হলেও মিনিমাম আপনাকে সপ্তাহে ৩ দিন এটা খেতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আজকে আমি এই ড্রিঙ্কসটা হেলদি ড্রিঙ্কসটা বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে আমি ১ পিস টমেটো নিয়েছি, এখানে একটা গাজর, একটা অরেঞ্জ, এখানে পিঙ্ক সল্ট, এখানে ডালিম, এখানে আছে পুদিনা পাতা, আর এখানে আছে হচ্ছে আপনার হাফ ইঞ্চির মতো বা ১ ইঞ্চির মতো আদা। আমি কিন্তু আমার প্রত্যেকটা ড্রিঙ্কসে এটা রাখি, মানে পুদিনা পাতাটা রাখি। পুদিনা পাতাটা আসলে সর্ব ড্রিঙ্কসে আপনারা এটা খেতে পারবেন। এখানে আছে দেখেন পরিমাণ মতো পানি। বাট আপনারা যদি এই বাজেটটা আরও বাড়াতে চান তাহলে এখানে আপনারা ডাবের পানি নিতে পারেন। আর যাদের বাজেট কম, যে না আমি এত কিছু খরচ করতে পারবো না, তাহলে অবশ্যই আপনি ডালিমটাকে স্কিপ করতে পারেন, নর্মাল পানি দিতে পারেন। আর এটা অরেঞ্জ তো আসলে খুব একটা দাম না। আসলে দেখেন আমরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি না, এখানে কিন্তু খুব বেশি দাম হবে বলে মনে করি না। বাট আমরা কিন্তু জাঙ্ক ফুড অনেক টাকা দিয়ে খেতে পারতেছি, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা যত যে যখনই আপনি কোনো হেলদি খাবার খেতে যাবেন। ওকে, তো যাই হোক, ইটস আপ টু ইউ, এটা আপনাদের ব্যাপার। আমি স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস আপনাদের বানিয়ে দেখাবো। এটা আপনারা যদি প্রতিনিয়ত খান, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা উপকৃত হবেন। ওকে, তো আমি এগুলো কীভাবে আমি এগুলোকে ছোট, ছোট করে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব এবং কিভাবে এটাকে তৈরি করব আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদেরকে মানে জানাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে দেখেন আপনারা পরিমাণ মতো একটু লেমন জুসও নেবেন, কেমন? আচ্ছা, এই যে গাজরটা ছিল, গাজরটা আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। দেখেন এই যে। তারপর হচ্ছে এই যে টমেটো এইভাবে ফালি করে নিয়েছি। তারপর হচ্ছে আপনার এই যে আদা এইভাবে কেটে নিয়েছি। মালটাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখেন। আপনারা এভাবে কেটে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমার ব্লেন্ডারের পালা। এই যে আমি সব দিয়ে দিলাম। এক এক করে সব দিয়ে দিব আমি। যে পুদিনা পাতা, তারপরে পিঙ্ক সল্ট লাগিয়ে আমি দেবো, ডালিম, আদা, লেমন জুস, এরপর হচ্ছে পানি। কি অবস্থা, দেখা যাক কী অবস্থা। এই যে দেখেন এমন থিকনেস হয়েছে। আপনারা কেউ যদি এটাকে ছেঁকে নাও খেতে পারেন, এটা কিন্তু আরও উপকার হবে আপনাদের কাছে। বা আমি এটাকে একটু ছেঁকে নেব, দেখা যাক। আলহামদুলিল্লাহ দেখেন বানিয়ে ফেললাম গ্লোয়িং অ্যান্ড স্পটলেস ড্রিঙ্কস। আর দেখেন আমি কিন্তু এটাকে ছেঁকেছি, হ্যাঁ, ছাকার পরে এই যে এই ছোবাটা বেরিয়েছে। আপনারা কি করবেন, যেহেতু আসলে অনেক দামি জিনিস, এটাকে আপনারা সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন, ফ্রিজে রাখবেন। সকালে বা আপনারা যখন খাবেন এটাকে আবার আপনি কিন্তু ছেঁকে খেতে পারবেন, হ্যাঁ। এর ভিতর কিন্তু এখনও মিনিমাম পুষ্টিগুণ অনেক রয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা দেখেন তো কত সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়ে ফেললাম। আমি আশা করি আপনারা যদি এই ড্রিঙ্কসটা সপ্তাহে ৩ দিন খান, রেজাল্ট আপনারাই পাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও। ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি। টিল দেন, আল্লাহ হাফিজ।